গয় গয় বাপ বিহা দেলে কে শুনব রে জান অনিময়কে ছোটবেলা থেকেই কোনো এই গানের ইয়ে আগ্রহ ছিল? হাতে ধরি পায়ে পড়ি দাদা দিস না গরিবি ঘরে এখন কতদিন থেকে এই গানের জগতে ঢুকে? বিটি খুঁজে সোনার গহরে জামাই খুঁজে সোনার বাঁশুরি আর তোমার কোনো নিজস্ব চ্যানেল আছে নাকি? एगो इतना दिन को रोले हमर आज काहे करले फोर एगो आज काहे करले फोर তো সো ফাইনালি গাইস, তো আজকে আবারও আমরা চলে এসেছি গায়ত্রীদির ঘর। তো গায়ত্রীদির ঘর আরসা থানায় হচ্ছে বালিয়া গ্রামে। তো তোমাদের ভালোবাসায় আর ঘরে থাকা হচ্ছে না, যেমন যেভাবে আমাকে ভালোবাসাটা দিছো এইভাবেই ভালোবাসাটা দাও। আমি নতুন নতুন সিঙ্গার হোক আমি সবারই সাক্ষাৎকার মিট আপ নিয়ে চলে আসবো তোমাদের কাছে দিনের দিন শিল্পীর খোঁজ বা ট্রাভেলস করে। আজকে আমরা চলে এসেছি গায়ত্রীদির ঘর। তো চলো গায়ত্রীদিকে প্রথমে। গায়ত্রীদি নমস্কার। নমস্কার বর্তমানে এখন কেমন আছো? বর্তমানে এখন ভালো আছি তো যাই হোক, তো কিছু গান কিছু কথা নিয়ে আজকের ইন্টারভিউটা শুরু করছি। তো প্রথমে আমরা গায়ত্রীদিকে আমরা জিজ্ঞাসা করে নিব যে গায়ত্রীদি একবার তুমি নিজের মুখে একটু পরিচয়টা বলে দাও। নমস্কার আমার নাম গায়ত্রী মাহাতো আমার ঘর বালিয়া গ্রাম আরসা থানা তো যাই হোক, তো শুনলে তোমরা। তো এরপরে এখন আমাদের ইন্টারভিউটা শুরু করতে চলেছি। তো ইন্টারভিউটা শুরু করার আগে সবকিছুই হলো কথা ঘর কথা কি সব তো গায়ত্রীদি তার নিজের মুখে শোনা নিল। তো এরপরে আমরা কোশ্চেনটা করে নিব গায়ত্রীদির কাছে। এখন প্রথমেই আমরা একটা গান শুনে নেবো, সেই গানটা এখন বিহার গীত শুনবো আমরা, তারপরে সবকিছুই হবে। তো চলো গায়ত্রীদি একটা প্রথমে আমাদের পাবলিকের এখন মানে জীবন কাহিনী শুনতে ঠিক লাগে কিন্তু সব সময় এটা ভালো লাগে না, তো বোরিং বোরিং টাইপ লাগবে। তার জন্য একটু প্রথমে একটা বিহার গীত একটু শোনাই দাও, তারপরে কাহিনীটা আমি করছি। জানি না আমার আওয়াজ আজকে কেমন বাইরে হবে, তবে আশা করি ভালোই হবে। তো আমি সেই নিয়ে আসি বিহারি एगो इतना दिन को रोले हमर आज काहे करले फोर एगो आज काहे करले फोर भूली गेले बेटी करबे दो भूली गेले बेटी करबे दो एक फोटा सी दूरे के लागी सजाले भागी सजाले भागी एते की नाय किस गोयो धो एते की नाय किस गोयो धो। যাই হোক গাইস, যে গানটা শোনাইলো খুব সুন্দর একটা বিহার গীত। অবশ্যই এই ভিডিওটা এই বিহার গীতেই হবে, তাছাড়া তখন আলাদা কোনোদিন এসে নিয়ে পুরুলিয়ার গানগুলা আমরা শুনবো। তো আজকে মানে বিশেষ করে বিহার গীত গুলা এরপরে শুনতে সবারই মজা লাগবে, কেন কি বিহার সিজনটা চলে এলো নাকি গায়ত্রী। তো বিহার গীতটা এখন হবে কি, তারপরে তখন পরেরটা পরে দেখা যাবে। তো গায়ত্রী দিকে শুধাই লিছি আমরা। গায়ত্রী দি এখন কতদিন থেকে এই গানের জগতে ঢুকলে? 2020 2020 মানে 2020 তোমার হচ্ছে এটা 25 আছে, মানে 5 বছর হয়ে গেল। 5 বছর, এই 5 বছর তো সব থেকে প্রথম কোন গানটা ছিল তোমার? করম গান ছিল করম কোন গানটা ছিল? কুড়মালে গান দাদা যাবে মুখে আনবে। আচ্ছা,
যাই হোক ওই গানটা দু এক কলি ছোট করে একটু শুনাই দাও আমাদের পাবলিককে। দাদা যাবে মোহকে আনে লাই, দাদা যাবে মোহকে আনে লাই, ভাদর মাসে মনে করি করম খেলে লাই, দাদা যাবে মোহকে আনে লাই, ভাদর মাসে মনে করি করম খেলে লাই। যাই হোক বন্ধুরা, এই গানটা শুনলে এটাই গায়ত্রীদের প্রথম গান, স্টুডিওর গান বলতে। আর কি মানে কতদিন থেকে, মানে 2020-তে গানের লাইনে ঢুকলে, তার আগে কি করতে, মানে তার ছোটবেলা থেকেই কোনো এই গানের না না ইয়ায় আগ্রহ ছিল না? না, না, ছোটবেলা থেকে গানের আগ্রহ নেই। তাহলে মানে এক গানের আগ্রহ হয়ে গেল নাকি? যে আমার দাদা একটা ছিল আদালত মা, আদালত মাস্টার। যাই হোক আদালত তার অবশ্যই সবাই গান শুনেছো, খুব সুন্দর গানগুলা থাকতো, তারপর থেকেই শুরু নাকি? হ্যাঁ। তো আর এখন পড়াশোনার সঙ্গে যুক্ত আছে না? না, পড়াশোনা ছাড়ে দিই। কোন স্কুলে পড়তে আগে? চাতমবাড়ি হাই স্কুল, চাতমবাড়ি হাই স্কুল। কত ক্লাস পড়েছো? 10 তক। মাধ্যমিক? মাধ্যমিক দেওয়ার পরে মানে গান বন্ধ, বন্ধ। মানে এই গান বাজনার দিকে যুক্ত হয়ে গেলে? হ্যাঁ। আর ওই গানটা কোন স্টুডিও হয়েছিল, ফার্স্ট গানটা? ধানবাড়ি মনোজ, মানে মনোজ দাস। জিএস? জি। জিএস না? হুম। ও জিএস। তাহলে ওই গানটা প্রথমেই ধানবাদে মানে রেকর্ডিংটা হয়েছিল। আর অতদিন থেকে এখন এই 5 বছর হয়ে গেল, 5 বছরে মোটামুটি কতগুলা গান রেকর্ডিং হয়েছে? গান তো অনেক গান রেকর্ডিং আছে। আর তোমার কোনো নিজস্ব চ্যানেল ট্যানেল আছে নাকি? না। নিজস্ব কোনো নাই? না। তোমার ঘরে এখন বর্তমানে কে কে আছে? বর্তমানে দাদা আছে, ভাই আছে, মা বাবা। আচ্ছা। আর ঘরের দিক থেকে মানে গানের লাইনে কতটা সাপোর্ট করে? গানের ঘরের দিকে সাপোর্টই আছে আচ্ছা। সবাই। মানে বাধা তো নাই আছে যে এইদিকে এটা ভালো জিনিস লই বলে নি? না। বাধা নাই আছে। তো যাই হোক, অনেক গল্প আমরা করলে, তো আরেকটা ছোট্ট করে একটু বিহার গীত শুনবো এখন আমরা। বিটি খুঁজে সোনার গহগরে, জামাই খুঁজে সোনার বাঁশুরি, বিটি খুঁজে সোনার গহগরে, জামাই খুঁজে সোনার বাঁশুরি, ইহাল বাইবে কোদালি হারিবে, জামাই কখন বাজাবে বাঁশুরি, হাল বাইবে কোদালি হারিবে, জামাই কখন বাজাবে বাঁশুরি। আচ্ছা গায়ত্রী দেব, গান টানো লিখো না খালি সিঙ্গারই করো? না, গান টানো লিখি তো এখন দাদা লিখে, ওটার জন্য এখন অত কিছু নাই ইয়া করে। মানে তোমার দাদা এখন গান লিখে? হম। তো আগে আগে গান লিখতেন নাকি? হ্যাঁ, আগে টুকটাক এমন ইয়া করতে। আর এখন মানে ইউটিউব মানে সিঙ্গার টিঙ্গার করার পরে যে ঘর থেকে কোনো দিকে গেলে মানে পাবলিকের কতটা রেসপন্স আছে, যে ওইটা গায়ত্রী দি বটে, যায়নি একটা ফটো তুলবো, এরকম হয় কি কোনো জায়গায়? হ্যাঁ, তো তখন কেমন লাগে তোমার? বহুত ভালো লাগে, সবাই করে তখন। আচ্ছা। তো মানে কি বলবো যে একটা আগে মানে ইউটিউবে আসার পরে কেমন অনুভবটা কেমন হয়, যে আমি ভালো করেছি এসে নিয়ে আমি তো নিজের প্রতি মানে আশাটা কেমন থাকে? নিজের প্রতি আমাকে ভালোই লাগে বলে এটাই আমার ঠিক আছে, কোনো কাজের থেকে না। আর এতদিন মানে তোমার নিজের লেখা একটাও গান রিলিজ হয়েছে? না, রেকর্ডিং করা হয়নি। নিজের লেখা গান হয় না? না। তাহলে যে মানে এখন কার কার লিরিক্সে কাজ করেছে? এখন করেছে কি নাম বলে, শিউলি ফিল্ম। আচ্ছা, সাজদা। তার আগে ছিল তিরুপতি, এখন যে বলো তাকে রেকর্ডিং করে দিই গান। আচ্ছা, মানে যদি কারো থাকে কন্টাক্ট, যদি কারো যদি মানে গায়ত্রী দিকে দিয়ে কারো গান করাবার থাকে তো অবশ্যই কন্টাক্ট করবে।
হয়ে যাবে গান। আর এখন রেকর্ডিং করার জন্য চার্জ কত লিয়া হয় টাকা? রেকর্ডিং 25। মানে তুমি কত লিও? আমারটাই বলে দিছি। আচ্ছা, তাহলে 2500 টাকা লাগে ব্যাক রেকর্ডিং করাবার জন্য। আর এখন প্রোগ্রাম করছো না? প্রোগ্রাম করেছি, তারপরে ছিল প্রোগ্রাম, তো এখন কিছুদিন শরীর খারাপ হয়েছিল জন্য বাদ দিয়ে দিয়েছি প্রোগ্রাম। আচ্ছা, এখন প্রোগ্রাম এখন বন্ধ হয়ে আছে। আর মানে আজ পর্যন্ত একটাও বিহার গীত রিলিজ হয়েছে তোমার? না, বিয়ে আগে তো নাই। বিহার গীত তাহলে কি সব পুরুলিয়ার গানে আছে? পুরুলিয়ার গান বেশি পুরুলিয়ার গানে আছে। বেশি পুরুলিয়ার গান, মানে বিহার গীত এখন পর্যন্ত এরকম আপলোড করা হয়নি নাকি? তো মানে বিহার গীত করাবার জন্য কন্ট্যাক্ট আসে না? হ্যাঁ, আছে তো। না, ভালো লাগে বিয়ে গেছে। আচ্ছা, যাই হোক, কোনো একটা। তো সব থেকে তোমার পপুলার কোন গানটা আছে এখন পর্যন্ত হিট? দুটা গান বেরাচ্ছিল কি, ভালোবাসে ভালোবাসে বলে মিলে যান। আচ্ছা, এটা পুরুলিয়ার গান ওটা। তারপরে ওই মানে সব থেকে প্রথমে করম গীত ছিল, তারপরে তারপরে ছিল প্রীতি গান ছিল, তারপরে ওই গানটা অবশ্যই খুব হিট হয়েছে। আর ওই গানটা কার লেখা ছিল? ওটা গানটা লেখা ছিল কৃত্তিবাসের। ও, কৃত্তিবাস কর্মকার। আচ্ছা, তো যখন গানটা রেকর্ডিং হয়েছিল তখন কি তোমার আশা ছিল যে গানটা এতটা না মার্কেটে আসবে বললেন? না, আশা ছিল ওটা তো না? একটা জমন। আচ্ছা, কিন্তু ভাইরাল হয়ে গেল গানটা। এক সময় পুষ্পরবের সময় ছিল, খুব হিট গানটাই নিয়ে নিয়েছিল। তো ওই গানগুলা অবশ্যই হবে পার্ট 2 ভিডিওতে। ভিডিওটাতে খালি বিহার গীতেই রাখছি, কেন কি বিহার সিজনটা চলে এসেছে, তো একটু বিহার গীত শুনতে ভালো লাগবে এই সময়টা, তার জন্য। তো গায়ত্রী দি, তো আরেকটা ছোট করে কোনো একটা ভালো দেখে একটা বিহার গীত হয়ে যাক, দু এক কলি। অতি দূরে যাবে বাবা, হাতি বলে ঘোড়া গো, হাতি বলে ঘোড়া গো, অতি দূরে যাবে বরিয়া, অতি দূরে যাবে বরিয়া, অতি দূরে আবে বাবা, নয়না সুন্দর, নয়না সুন্দর, চাঁদে সূরজে টলমল, চাঁদে সূরজে টলমল। যাই হোক বন্ধুরা, খুব সুন্দর লাগছে। আর বিহার গীত মানে বুঝছো না, একটু যদি বেশি শুনো তো চোখ থেকে অটোমেটিকলি জল চলে আসবে, কেন কি এটা মানে অমনি দুঃখের গানই থাকে, ভাই বোনের নিয়ে কিংবা বাবা মায়ের নিয়ে দুঃখের গান থাকে। বিহার গীত মানে এইসবই থাকে। তো যাই হোক, আর কিছু আমরা কোয়েশ্চেন করে লিছি, তারপরে ভিডিওটা আমরা শেষ করছি। তো গায়ত্রী দি, এখন যে মানে এই সিঙ্গারের লাইনটা ঢুকার পরে মানে কার হাত ধরে ঢুকেছিলে? কারো হাত ধরা ধরি না, এমনিতে মানে কন্ট্যাক্টটা কে দিল? যে মানে দেখো, জানলেও তো। কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর দিয়েছিল এখানে, তিরুপতি ম্যাজিক বলে আচ্ছা, হয়েছিল। যাই হোক, তো মানে আর মানে কার কাছ থেকে শিখেছো? কারো কাছ থেকে আমি শিখিনি। এমনিতেই হুম, মানে নিজের সব ট্যালেন্ট হুম, নাকি? হুম, আর যখন প্রথম গানটা যখন তোমার রেকর্ডিং হয়ে গেল, হুম, গায়ের লোকে যখন শুনলো গানগুলো, গায়ের লোকে অবশ্যই তো শুনবে, অবশ্যই। তখন গায়ের লোকে কেমন বলতেছিল? সবার সব দিক থেকে দেখো, ভালো তো নাই পাবে না। তো গায়ে ঘরের লোক তো সবারই ওটা তো একটু। সবাই জানে যে গায়ের লোক কার কেমন সেটা। হম।
গায়ের লোকের ওটা করো না, লোকের কথায় চললে সবকিছু ছাড়তে হবে। সে তো বটে। তো নিজের ভালো যেটা সেটাই করতে হবে। হুম। তো যাই হোক, মানে গুরু বলতে কেউ নাই, না, মানে ডাইরেক্ট ওই কন্টাক্ট ওই হয়েছিল আর ডাইরেক্ট আদালতে, ওইখানে রেকর্ডিং। হ্যাঁ আদালতে টুকটাক গাইতে হতো শুনতে না, হুম। ওইখান থেকে। মানে ওইখান থেকে টুকু টুকু করে নিয়ে শেখা হয়েছে, হুম। বাদ বাকি এমনিতে কোনো নাই যে মানে কেউ শিখাই না দিল যে বলে নিয়ে। কারো কাছে বসেছি 10 দিন কি 15 দিন, হুম। ওরকম না। ওইরকম হয়নি। না। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা তো বেশি বড় করছি না, আর দু একটা বিহার গীত শুনে নিচ্ছি, তারপরে ভিডিওটা শেষ করছি। আর এইরকম যদি নতুন নতুন ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা করে দিবে সাবস্ক্রাইব, আর তোমাদের বন্ধুদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে করে দাও একটু শেয়ার। তো চলো, আর দু একটা বিহার গীত গায়ত্রী দিদিকে শোনাবার জন্য অনুরোধ করছি। তো গায়ত্রী দিদি, দু একটা গান শোনাই দেওয়ার বিহার গীত। বাপ গয় গয় বাপ বিহা দেলে কে শুনবো রে, জান অনি মই কে শুন ঘারে, জান অনি মই কে শুন ঘারে গো। बेटी गयो गो बेटी जमाया मोरिया खेग पाना, सास ससुर तोर माँ से दोना, सास ससुर तोर माँ से दोना गो। যাই হোক, গানগুলা শুনলে খুব সুন্দর লাগছে। গানগুলা শুনতে মানে কি বলবো, মানে এতটাই নিজেকে ইয়া করতে পারছি না যে সামনাসামনি গান শোনা আর যে মোবাইল ফোনে গান শুনে কতটা ডিফারেন্স থাকে। খুব ভালো লাগছে যে সামনাসামনি আজকে গায়ত্রীদির কাজ আসে নিয়ে, যে সামনাসামনি গান শুনতে কতটা ভালো লাগে বলে নিয়ে। তো গায়ত্রীদি আর দুটা গান শোনাই দাও পাবলিক গুলাকে। তাহলে গায়ত্রীদি কি কি গান আপাতত এখন করা হয়? এখন সবই রকম গান করে, ঝুমর, পুরুলিয়ার গান, টুসু গান, যা গান বলবে মানে কোনোটা বাকি নেই। মানে সব, মানে অল টাইপ গান হয়ে যাবে। হ্যাঁ। তো যাই হোক, আরেকটা এখন একটা বিয়া গীত শুনে নিব। তো গায়ত্রী দি একটা আর একটা গান শোনাই দাও। হাতে ধরি পায়ে পড়ি দাদা দিসনা গরিবি ঘরে গো, হাতে ধরি পায়ে পড়ি দাদা দিসনা গরিবি ঘরে গো, গরিবি ঘরে পেটের জ্বালা দাদা সহিতে না পারি গো, গরিবি ঘরে পেটের জ্বালা দাদা সহিতে না পারি গো, পেটের জ্বালা বড়ই জ্বালা দাদা সহে না অন্তরে গো, পেটের জ্বালা বড়ই জ্বালা দাদা সহে না অন্তরে গো, আসিব যাব কান্দিব দাদা তোরি চাচে তোলে গো, আসিব যাব কাঁদিব দাদা তোরি চাচে তোলে গো। যাই হোক বন্ধুরা, অনেক ভিডিওটা বেশি বড় করছি না, অনেকেই লং হয়ে গেল ভিডিওটা। তো যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো গায়ত্রী দি, আমাদের পাবলিককে কিছু বলে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না নাই? দাদারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভাইরা অনেক দূর থেকে এসেছে, তো হাওয়া বাসাত রোদকে রোদ নাই, এবং অনেক ইয়ারা কষ্ট করছি তোমাদের জন্য যে কিছু একটা মানে কিছু পাবো, কিছু দিবে, এটাই মানুষের আশা আর কি। মানে বেশি কিছু নাই, তোমরা ভিউটা সাবস্ক্রাইবটা করো, এটাই তোমাদের কাছে আমার আশা।
এটা একটু ভালোভাবে করে দাও। আর মানে কি আগের ভিডিওগুলো যেভাবে তোমরা ভালোবাসা দিয়েছো এভাবে এই ভিডিওগুলোতেও ভালোবাসা দাও অবশ্যই। নতুন নতুন শিল্পীর খোঁজে আমরা ঘর থেকে বাইর হব। আর যদি তোমাদের মানে কারো ইন্টারভিউ দেখতে খুঁজছো তো অবশ্যই কমেন্ট করছো না, এটা একটু খারাপ করছো। কমেন্ট করো, যার কাছে বলবে অবশ্যই যাওয়ার চেষ্টা করব। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই, টাটা।